ফরিদপুরে লাগামহীনভাবে বাড়ছে সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি সবজির দাম বৃদ্ধি পেয়েছে 20 থেকে 30 টাকা। কৃষক থেকে পাইকারি ও খুচরা বিক্রেতার হাত থেকে বদলের ফলে চড়া দামে সবজি কিনতে হচ্ছে ভোক্তাদের। বাজার মনিটরিংয়ের যথাযথ ব্যবস্থা নেই বলে অভিযোগ ক্রেতাদের। খায়রুজ্জামান সোহাগের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরে ক্রমেই বেড়ে চলেছে সবজির দাম। কেজি প্রতি 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। খুচরা বাজারে প্রতি কেজি ঢেঁড়স 100 টাকা, বেগুন 100 টাকা, পটল 100 টাকা আর করলা, কাকরোল, চিচিঙ্গা বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 টাকায়। সাধারণ ক্রেতাদের অভিযোগ, কৃষক ভোক্তা পর্যায় পর্যন্ত পালা বদলে বদলে যাচ্ছে এসব সবজির দর। পরিস্থিতি যে কি মাথা ঘুরে যায় দাম এত অস্বাভাবিক দাম। নদীর ওই পার কাঁচা আড়ত, এখানে খুচরা বিক্রেতা, ওইখানের থেকে এখানে দাম ডিফারেন্স। পটল দাম আপনার 120 টাকা কেজি। মানুষ খাবে কি? মাছ মাংস কথা তো বাদ, একটু সবজি খাবে, সেই সবজি খাওয়ার যেন কোনো উপায় আমি দেখছি না। তবে টানা কয়েকদিনের ভারী বর্ষণে সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। আমরা মাল আনতাম আগে মনে করেন 5 মণ, এখন 3 মণ, 2 মণ, 2.5 মণ এই পরিমাণ মাল আছে। লাউ আনতাম মনে করেন 100, এখন 50 টাকা। আর আলু ছাড়া কোনো কিছুর দাম কম নেই। সম্পূর্ণ কিছুই আমরা বেশি দাম দিয়ে কিনি, বেশি দামে বেচা লাগে। চাহিদার তুলনায় বাজারে সবজি আমদানি কম হওয়ায় দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন সবজি আড়তদাররা। এদিকে নিয়মিত বাজার পরিদর্শন না হওয়া এবং তাদের সীমাবদ্ধতার কথা স্বীকার করলেন ফরিদপুর পৌরসভার বাজার পরিদর্শক। যদিও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা উচিত বলে মনে করি, কিন্তু এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে না। শুধু আশা নয়, বাজার মনিটরিং জোরদারের মাধ্যমে নিত্যপণ্যের দাম ক্রেতা সাধারণের হাতের নাগালে থাকবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।